আসলে বেশিক্ষণ বসা যায় না, নির্বাচন সামনে। আমরা একটু সময় নিয়েছি। আমি বন্দনা এসে বন্দনা শুনলাম, বন্দনার সময় তো আর কথা বলা যায় না। তারপরে আবার একটু অনুরোধের আসরও ছিল, কারণ উনি আমাকে গান শোনাতে চেয়েছেন। তো গান আমি শুনেছি, কারণ এই গানটা আমি মাঝে মাঝেই গাই। আমার অনুষ্ঠানে এই গানটা গান গাইয়ে ভালো হয়েছে, আর কোনো গান নাই আমার কাছে। আহারে! তো না, আজকে গলা ভালো না। এখানে একটা গান না না, শুনে এই রাখছেন। আজকে আমাদের এই যে ফারুক পাগলার ওরস মোবারক, আজকের এখানে পালা গান হচ্ছে। দুটি দল এখানে আছে উপস্থিত। আমাদের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ, জাকের বৃন্দ, আসলে পাগল পাগল বৃন্দ। আসলে আমরা তো সবাই পাগল, কেউ বোর্ডের পাগল, কেউ গানের পাগল, হ্যাঁ, কেউ মারফত শরীয়তের পাগল। কে ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা আছেন, সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। দীর্ঘ 10টি বছর আপনাদের সাথে ছিলাম, দুইবার এমপি, এই নৌকা মার্কার এমপি ছিল। আপনারা আমাকে ভালোবেসে এই 10 বছর আমার সাথে ছিলেন, সুখে দুঃখে যেভাবেই হোক, করোনা গিয়েছে, বন্যা গিয়েছে, যেভাবেই হোক না কেন আপনারা পেয়েছেন। পাশের রাস্তাটার কাজ শুরু হয়ে গেছে, ওই পাশ থেকে শুরু করেছে। অনেকদিন ধরে কষ্ট করতেছেন এই রাস্তাটার বেহালা দশা। তো আমাদের মা বোনেরা আছেন, আমি শুধু বলতে চাই, আজকের এই ওরস মোবারকে অনেকেই অনেক কথা বলে গেছেন, আমি অত কথা বলবো না। তো আমার নামে অনেকে অনেক কিছু বলে গেছে। আর ভাই, আমি তো যা আছি টাঙ্গাইলে মানুষ জানে, নতুন করে কিছু বলার দরকার আছে? তা আমি ভালো না মন্দ এটা তো টাঙ্গাইলে মানুষ বিচার করবো, তাই না? তোমাদের মুখে মানায় না, তোমরা যারা কথা বলো, তোমাদের মুখে মানায় না, কারণ তোমরা কি করো সেটা পাবলিক জানে। টাঙ্গাইলে আমরা 10টি বছর, এমপি কি জিনিস, এমপি কাকে বলে, এই টাঙ্গাইলের মানুষকে এমপি হাতের কাছে পাইছে কখনো? এই 10টি বছর তো পাইছে, তাই না? শুধু এই বাগির ইউনিয়ন না, চরে যান, নদীর পাড়ে যান, নদী ভাঙ্গন যান। এই যে আমার শিল্পী সাহেব তো আমাদের দুর্জা সাহেবের এলাকার লোক, তাকে কিন্তু এবার দেয় না, জাতীয় বাড়ি দিছে। আবার একজন নৌকা দিছিল, আবার বসায় জাতীয় বাড়ি দিছে। মাননীয় প্রধানমন্ত্রী কাকে কখন রাখবেন সেটা তিনি ভালো করে জানেন। আজকে নৌকা যাকে দিচ্ছেন সেও প্রার্থী, আমি নৌকায় ছিলাম 10 বছর, তো নৌকা নিয়ে আসছিলাম, তাই না? নৌকাকে যদি বড় করে তাহলে এটা আমার হাতেই হয়েছে, কি বলেন? এই টাঙ্গাইলে নৌকা যদি কেউ বিপুল ভাবে যদি কেউ ভোট পাস করে, সেটা আমি পেয়েছি। আমাদের মান্নান সাহেব ছিলেন এখানে বড় নেতা। তারপরে আর টাঙ্গাইলে, এই পশ্চিম টাঙ্গাইলে নৌকার হালদারা কেউ ছিল? তা আমি ছিলাম, 10 বছর ধরেছি। এখনো মাননীয় প্রধানমন্ত্রী নৌকা আরেকজনকে দিচ্ছেন, কিন্তু বিশেষ একটা কারণ আছে। ভোটের মাঠটাকে যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা না যায়, তার কারণে আবার উন্মুক্ত করছে, স্বতন্ত্র দিচ্ছেন। স্বতন্ত্র দিচ্ছেন, বলছেন যে জিতে আসবে সেই আমার, ঠিক কিনা বলেন? যার গ্রহণযোগ্যতা আছে, যাকে মানুষ ভালোবাসবে, এইবার ভোটের নির্বাচনে এবার একটাই কথা থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী একটা চ্যালেঞ্জ, এই নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। কারণ আমাদের মাথার উপরে অনেক মোড়লরা, বিদেশি মোড়লরা বসে আছে। দলীয় সরকারের অধীনে তারা চিন্তা করে যে নিরপেক্ষ ভোট হবে কিনা। মাননীয় প্রধানমন্ত্রী সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন, সুষ্ঠু নির্বাচনের ভিতর দিয়ে সে যেই আসুক না কেন, তাকে আমি সাদরে গ্রহণ করি। আজকে সিলেটের জনসভায়, নির্বাচনী সভায় কিন্তু এই কথাগুলো কিন্তু আমাদের প্রার্থী মুখপাত্র কিন্তু বলেছেন, স্বতন্ত্র যারা আছে তারা আমাদের, যে যাকে পছন্দ করবে, যার জনপ্রিয়তা বেশি, সেই যাতে
সঠিকভাবে নির্বাচন করে, নিরপেক্ষ নির্বাচন করে, সুন্দরভাবে নির্বাচন করে তাকে কোনো বাধা জানি না দেওয়া হয়, সেইভাবে জানি উঠে আসে। আর শুরু করছেন কি কাদা ছুড়াছুড়ি। আমি কেন নামে দুর্নাম করবার যাই? করছি কি দুর্নাম? আপনারা তো শুরু করতেন দুর্নাম, কারণ আপনাদের নৌকায় দিছে ঠিকই, বইটাটা বোধ আমার কাছে, তাই না? নৌকা খালি ঘুরতেছে, বইটা ছাড়া কি নৌকা চলবো? তাই বইটাটা আমার কাছে, আর বইটাটা জনগণের কাছে। কি বলেন? জনগণের এবার মার্কা কি গন্ত দেখি ভাই, জনগণ দ্বারা করাইছে, জনগণ হলো মার্কা নিছে। আমি কই যে আমি কি মার্কা নিব? আবার পাবলিকে কয়ে দিছে ইগল মার্কা নিতে হবে। আমি তো সেই ইগল মার্কাই পাইছি। কি কর, ঠিক আছে না? তা আমি আর কথা বাসি পারাবো না, কারণ আপনার গানে মুশকুল আছে। আর পাগলটা তো একটু গান বেশি শুনে নাকি? গানে মশগুল থাকলেও না না সুর তোলা যাবো না। যে গান গাইতাম সেই গান তো গাই বলেছে। তো আমার মার্কা ইগল পাখি মার্কা। 10 বছর আপনাদের কাছে ছিলাম। সাদাকে সাদা বললেন, কালাকে কালা বললেন। কারো যদি জমি দখল করে থাকি, সন্ত্রাসী বাহিনী দিয়ে যদি কারো পিটিয়ে থাকি, পুলিশ দিয়ে যদি কারো হয়রানি করে থাকি, কিংবা কারো পিটায় যদি ঘুঘু চড়াইয়া থাকি, তাহলে আমার ভোট দিয়ে নি। আর যদি মনে করেন যে না, আমাকে 10 বছরে সানোয়ার এমপি, 10 বছর আগে ছিল আবুল আজির বললা, আর এখন হচ্ছে সানোয়ার এমপি, কি ঠিক কিনা বলেন? তাহলে সেইটা যদি হয়, সে আমাদের কাছে পাইছি, যে খুশি তারে কথা বলতে পারছে, যে টেলিফোন করছে তারে পাওয়া গেছে। তারে তো ধরতে কোনো পিএস লাগে নাই, ধরতে কোনো দালাল লাগছে, কোনো নেতাও লাগে নাই, যে কেউ কথা বলতে পারছে। সেই মানুষটা আপনাদের সামনে দাঁড়িয়েছে আপনাদের প্রার্থী হয়ে। কারণ এইবার প্রার্থী হয়েছে আমি, ওই রিক্সাওয়ালা, ওই ভ্যানওয়ালা, ওই গরু গাড়িওয়ালা, চা আলা, আমার শ্রমিক, আমার কৃষক, এই যে আমার বাউল ভক্তরা যারা আছে, আমি এবার কিন্তু তাদের মার্কা হয়েছি কিনা, তাদের প্রার্থী হয়ে গেছি। তা আমি উঠলে কম যে আমি সাধারণ মানুষের প্রার্থী, তাই না? কিন্তু এই আসনটা যদি আল্লাহর রহমতে উঠতে পারি, আমি এই আসনটা বরাবর যা করেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সকলকে ভালো থাকবেন। ওস্তাদ যে গান গাইয়া ফেলাইছে, আমি আর গান গাইতে পারতেছি না। ওরে বছর শেষে চৈত্র মাসে বাবার যখন রোষ আসে, মিউজিক ধরা লাগবো না, এক লাইনই গান গাইতেছি, গানটা গাইয়ে গেছি তো। হাজার হাজার পাগল এসে মিশে যায় মেলা, বাজায়েন না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এটা কি বাস্তব গান না? আমার গানটা তো গাই ফেলেছি। আমি আর গান গাইতেছি শুধু এইটুকু বলে গেলাম, আজকাল গান নিয়েও আমার প্রতিপক্ষ যারা মাঠে তারা একটু কটূক্তি করে। এমপি সাহেব কি, এমপির কাজ কি গান গাওয়া? এমপির কাজ কি হাত মিলানো, যে আমি হাত মিলাই হাটে বাজারে? ভাই এমপি সাহেব কি গান গাওয়া, হাত মিলানো? এটা তো এমপি সাহেবের কাজ না ভাই। এমপি সাহেবের কাজ থাকে সংসদ, তো আমরাও করি। সংসদ তো চলে 2 মাস পর পর, 15 দিন, 20 দিন। বাদ বাকি সময় কি তুমি ঢাকায় বসে খালি তদবির করবা? তা তো না, জনগণের কাছে আসতে হবে। গান আমি জীবনে গাই, এমপি হওয়ার পরে গান আমাকে এই যে পাবলিকে শিখাইছে, 2 লাইন করে কইতে কইতে শিখছি। জীবনে গান শিখি নাই। কয় যে গলা তো খারাপ না, কয় যে গলা ভাঙ্গা আছে, তাও তো গাই। কারণ আমাদের বংশে আমার বাবা এক সময়, আমি শুনি নাই তো গান গাইত। তো এখন এই এমপি হওয়ার পরে গানটা শিখছি। আমার প্রতিপক্ষ বলে
কয় এমপি গান গাইলে কি হয়ে যায়, এমপি গান গাওয়ার সাজে? আরে ভাই, এমপি যদি জনগণের সাথে না মিশতে পারে সে কিসের এমপি? সে সাধারণ মানুষের সাথে মিশতে হবে, চা খাইতে হবে, দোকানে যাইতে হবে, মানুষের হাত ধরতে হবে, তাই না? বুকে যদি বুক না মিলায় তাহলে কি ওটা কোনো দরদ আসবে? আজকে চরের মানুষ, ভরের মানুষ, এই পশ্চিম টাঙ্গাইলের মানুষ দরদটা কোথায় পাইছে? এমপি তাদের পাশে পাইছে, পাইছে না? এমনি এমনি কি দরদ আসে? এমনি এমনি কি সাধারণ মানুষ পছন্দ করে? পছন্দ করে। এখন তা করে কইছি না যে নৌকা ঘুরতেছে খালি। এই কারণে তারা বিভিন্ন ভাবে আমার বিরুদ্ধে যা মনে তাই করে। আমি কে কথা বলবো না। শুধু বলবো মাটি মানুষের সাথে যার সম্পর্ক, জনগণের সাথে যার সম্পর্ক, তারে কিছু দিয়ে বিচ্ছিন্ন করা যায় না। যায় কি? তাহলে দ্বিগুণ মার্কায় ভোট দিবেন, মা বোনরে বলে যাই, কারণ আমি যেভাবে আছি এইভাবেই থাকতে চাই। 10 বছর এটা রপ্ত করছি, কারণ আমি আবুল হাজি সাহেবের ছেলে। টাঙ্গাইলের সবচেয়ে ধন্যাঢ্য ব্যক্তি ছিলেন, ছিলেন না? এখন অনেকে ধন্যাঢ্য হইতে পারেন, কিন্তু এক সময় কয় টাকা টাকা চাই না, কয় যে টাকা দিব কেনা, কয় আবুল হাজি। এক সময় আমরা ধন্যাঢ্য ছিলাম, আমরা ধন্যাঢ্য পরিবার জন্ম করছি। আমার পা কিন্তু মাটিতে খুব একটা পড়তো না, গাড়ি থেকে নামতাম, অফিস করতাম, আসতাম। মানুষ আমার অফিসে, আমি এমপি হওয়ার আগের কথা বলতেছি, অফিসে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হতো। আর সেই মানুষটা আজকে এই যে ফকিরান্তি বৈঠকে বসে থাকে। এইটা খালি এমপি এই যে নির্বাচন হয়েছে তা তো না, সারা বছরই কিন্তু এই কাজ করছি না? তাহলে আপনারা তো সবই জানেন আমি 10 বছরে আমার অর্জনটা এই একটাই অর্জন, মানুষের, সাধারণ মানুষের ভালোবাসা, যেটা আমার কাছ থেকে কেউ কাইরে নিতে পারবো না। পারবো কি? দোয়া করেন, ঈগল মার্কা মনে রাখেন। আমি নৌকায় আসছিলাম, আমার ভুলে আমার নৌকা মনে করে বাইরেন না, তাইলে আবার অন্য খাতায় যাবো গা। ঈগল মার্কা আপনাদের, কারণ আমার যখন মার্কায় ছিল না তখন তো মার্কা বুঝি দিদা, আমরা মানুষ চাই, সে আমাদের সানোয়ার ভাই। তা আমি আপনাদের সানোয়ার, 10 বছর এমপি ছিলাম, এখনো আছি। ইনশাল্লাহ যদি দোয়া করেন, আল্লাহ যদি ফিরে তাকায়, আল্লাহ যদি আমাকে ফিরে তাকায়, অবশ্যই আরো 5 বছর আপনাদের পাশে থেকে সেবা করব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এতক্ষণ কথা বললেন